প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আজ রাতেও দক্ষিণের উপকূলীয় বেশ কিছু অঞ্চলে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের মধ্য ও দেশের পূর্ব বেশ কিছু অঞ্চলে ধেয়ে আসছে প্রবল বেগে বর্ষার ভারী বৃষ্টি। এছাড়া আগামীকাল 2 জুলাই নাগাদ মঙ্গলবার দেশের বেশ কিছু এলাকায় আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা, পাশাপাশি পশ্চিমবঙ্গ সহ আসাম, ত্রিপুরা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, সম্পূর্ণ বিস্তারিত আকারে লাইভ এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সরাসরি আমরা লাইভ স্যাটেলাইট ইমেজের উপর অবস্থান করলাম। স্যাটেলাইট ইমেজের উপর আপনারা একবার দেখুন, ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন। দেখুন, আমরা বেশ কিছুদিন আগেও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে জুন মাসের শেষের দিকে এবং জুলাই মাসের প্রথম সপ্তাহে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের আভাস রয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন কোথাও রোদের দেখা নেই। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে মধ্য ও দক্ষিণের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন, কিছু কিছু এলাকায় ঝিরিঝিরি হালকা বৃষ্টি, কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। সকাল থেকে দপাই দপাই বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে অলরেডি, মূলত 1 জুলাই নাগাদ। এখানে উপকূলীয় বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং সমুদ্র অঞ্চলে ব্যাপক আকারে বৃষ্টিপাত হচ্ছে এবং দমকা ঝড়ো বাতাসে রয়েছে সমুদ্র অঞ্চলে। এবং এখানে দেশের মাঝামাঝি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তরে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায়, ঢাকা বিভাগের উত্তরাংশে এবং ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা সহ এখানে আশেপাশে অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে এবং পাশাপাশি রাজশাহী বিভাগের দিকেও রাতে মেঘ কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। বজ্রসহ এখানে বেশ বৃষ্টিপাত তৈরি হচ্ছে। রাজশাহীর আশেপাশে অঞ্চলের দিকে দেখুন, মুর্শিদাবাদের দিকে, এখানে মালদা এবং দিকে দিনাজপুরের দিকে বৃষ্টির মেঘ কিন্তু প্রবেশ করছে এবং রাতেও রাজশাহী বিভাগের অনেক এলাকায়, এদিকে মহাদেবপুর এবং রাজশাহী, এখানে নবাবগঞ্জ, চিংড়া, এখানে অনেক এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উপর তুলনামূলক বৃষ্টির মাত্রা কিছুটা কম, তারপরেও মেঘলা আকাশ রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে, কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত। এবং বাংলাদেশের একদম দক্ষিণ অঞ্চলে, কক্সবাজার অঞ্চলে, বিশেষ করে কক্সবাজার এবং টেকনাফ, সেন্টমার্টিন, উকিয়া, এখানে অনেক এলাকায় দিনের বেলায় 1 জুলাই দিনের বেলায় মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে এই সবটুকু এলাকায়। এবার আমরা চলে যাব বৃষ্টিবাহী মোড়ে। বৃষ্টিবাহী মোড়ে গিয়ে আমরা দেখব যে আগামীকাল মঙ্গলবার 2 জুলাই নাগাদ কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আমরা সরাসরি চলে আসলাম মঙ্গলবার 2 জুলাইয়ের আপডেটে। তো এখানে দেখুন, উত্তরবঙ্গের জন্য আবারও ব্যাপক আকারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। শুধু উত্তরবঙ্গ না, দক্ষিণাঞ্চলীয় বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং সমুদ্রের উপরও ভারী বৃষ্টিপাত থাকবে এবং উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের আভাস রয়েছে এখনও। যদি উত্তর অঞ্চলের আপডেটটা আমরা দেখি, টোরা অঞ্চল থেকে শুরু করে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কোচবিহার সহ আশেপাশে এলাকায়, এবং দেখুন উত্তরের বেশ কিছু অঞ্চল জুড়ে, এখানে শিলিমারি অঞ্চল, পীরগঞ্জের দিকে, রংপুর, লালমনিরহাট, জলঢাকা এবং সাইদপুর অঞ্চল, কারলে, এখানে দিনাজপুর এবং পীরগঞ্জ দিকে, এবং বুদা, এখানে পঞ্চগড়, জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং এদিকে আলিপুরদুয়ার এবং উত্তরে দার্জিলিং সহ সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এদিকে পাশাপাশি সিলেট বিভাগের উত্তরাঞ্চল, সিলেটের উত্তরের বেশ কিছু এলাকায়, জাইন্তিয়াপুর এই এলাকার দিকে, চাতক বাজারের দিকে, চেরাপুঞ্জের উপর এবং এদিকে জোয়াই এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। চিলংয়ের উপর দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। দেশের মধ্য অঞ্চলে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও পরবর্তীতে আমরা সারাদিন যদি লাইভ ট্রেক করে দেখি, দেখুন মঙ্গলবার ভোর সকাল থেকে একদম বিকেল পর্যন্ত বেশিরভাগ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরে, তবে রাতে এবং ভোর সকালে দুপুরের আগে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে উত্তরের বেশ কিছু অঞ্চলে, এবং দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। প্রচুর পরিমাণে আকাশ মেঘলা, সাথে বৃষ্টিপাত থাকতে পারে, কিছু সময়ের জন্য বিরতি এরকম। দক্ষিণাঞ্চলের জন্য আমরা একটু দেখি, পশ্চিমবঙ্গের উপর সম্ভাবনা খুবই কম রয়েছে। কলকাতা সহ এদিকে ওয়েস্ট বেঙ্গলের উপর বৃষ্টির সম্ভাবনা কম। আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চন্দ্রনগর, কলকাতা, খড়গপুর এদিকে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। বাঁকুড়া, দুর্গাপুর, এখানে বৃষ্টির সম্ভাবনা কিন্তু কম রয়েছে, তবে দক্ষিণে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা। খুলনা বিভাগের উপরও বৃষ্টিপাত কম রয়েছে, মূলত তুলনামূলক সমুদ্র অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে বেশি। বৃষ্টিপাতের সবচেয়ে বেশি সম্ভাবনা একদম বাংলাদেশের দক্ষিণে চট্টগ্রাম বিভাগের উপর। চট্টগ্রাম বিভাগের উত্তর অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, দক্ষিণ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। কারণ দক্ষিণাঞ্চলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে চট্টগ্রামের দক্ষিণ এই অঞ্চল এবং রংগাছড়ির উপর বৃষ্টিপাতের আভাস আছে অলরেডি। রাজস্থলী,
এদিকে রাজস্থলী এবং বিলাইছড়ি, রাঙ্গামাটিও এবং চট্টগ্রাম, এদিকে সাতকানিয়া, বাঁশখালী, এদিকে কুতুবদিয়া, চকরিয়া, ভদ্রকালী, চরপাড়ি, মহেশখালী, এখানে দেখুন মটরবাড়ি এবং এদিকে যদি আমরা আরও আসি এই যে এখানে দেখতে পাচ্ছি তানচি সহ এখানে মূলত টেকনাফ এই অঞ্চলের নাইক্ষ্যংছড়ি, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা। লামা, আলীকদমের দিকে এখানে দেখুন, তারপর এখানে রেমারকি এই অঞ্চল দেখুন, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর এখানে দুচুরি, তারপর এদিকে রয়েছে আলীকদম এবং এখানে তিনদুই এলাকা, থানচি অঞ্চল, লামা অঞ্চল এবং এদিকে তারপর গাজালিয়া এই অঞ্চলের দিকেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এখানে পাইন্দু সহ আলেকং এই সবটুকু এলাকায় এখানে পাহাড়ি অঞ্চলের দিকে এখানে উপজাতিরা রয়েছে, এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা। আর সমুদ্র তো বলার মতো না, সেখানে বৃষ্টিপাত থাকবে অলরেডি, বা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, যদি মহান রবের হুকুম হয় অবশ্যই বৃষ্টিপাত থাকবে। আমরা আবাসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং এখান থেকে বৃষ্টির মেঘ ধীরে ধীরে এখানে প্রবেশ করে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত ঘটাবে এবং পরবর্তীতে ধীরে ধীরে কিছুটা বৃষ্টির মাত্রা কমতে পারে, বা দুপুর পর বিকেল নাগাদ হালকা বিক্ষিপ্ত হলেও বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে পারে। এবং এরপরে 3 তারিখ নাগাদ বুধবার যে আপডেট রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আবারও বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। 3 তারিখ বুধবার যে আপডেটে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, বাঁকুড়া অঞ্চলের দিকে, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, তারপর এখানে বেলদা এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর এখানে বাঁকুড়া, দুর্গাপুর এই এলাকার দিকে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, চন্দ্রনগরের দিকে এবং এদিকে বারুইপুর অঞ্চল, কলকাতা এখানে এই যে করদা এই অঞ্চলে গোচাবা এবং বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ উপকূলীয় অঞ্চল হালদিবাড়ি, হালদিয়া, গঙ্গাসাগর, এদিকে সুন্দরবনের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি থেকে ভারী। আর চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বুধবার 3 জুলাই নাগাদ খুলনা বিভাগের কিছু কিছু অংশে, বরিশালের কিছু কিছু অংশে বৃষ্টিপাত এবং ঠিক 3 তারিখ নাগাদ দেশের মধ্য অঞ্চলে কিছু কিছু স্থানে এবং চট্টগ্রাম বিভাগের উপর হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর আবার বৃষ্টির বিরতি এবং এরপর যদি আমরা দেখি বৃহস্পতিবার 4 তারিখ নাগাদ তুলনামূলক বৃষ্টিপাত কমতে দেখা যাচ্ছে, কিছুটা বিক্ষিপ্ত আকার রয়েছে, বর্ষার ভারী বর্ষণ অনেকটাই কমতে দেখা যাচ্ছে। শুক্রবার 5 জুলাই নাগাদও বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে দেখা যাচ্ছে, এমনি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং উত্তরে আবারও বৃষ্টিপাত থাকতে পারে কিছুটা মাঝারি থেকে ভারী। উত্তরে সিলেট, ময়মনসিংহ, কালাই সহ রাজশাহীতে বেশ কিছু এলাকার দিকে, বগুড়ার দিকে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখুন আপনারা কি পরিমাণ বৃষ্টি এবং পরের 3 দিনের যে বৃষ্টির ম্যাপটা সেটি একটু আমরা দেখাই। পরের 3 দিনের বৃষ্টি তুলনামূলক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চট্টগ্রাম বিভাগের উপর, কুতুবদিয়ার উপর, চকরিয়া এই এলাকায়, নাইক্ষ্যংছড়ির উপর এবং এদিকে কুমিল্লা, ঢাকা হালকা এবং সিলেট উত্তরে এদিকে চেরাপুঞ্জির উপর, চিলংয়ের উপর, তারপর এদিকে দেখতে পাচ্ছি আমরা বিশনবাপুর, উত্তর নেত্রকোনা, মাদান, ময়মনসিংহ, বাঘমারার দিকে এবং একদম উত্তর আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গাংটক, দার্জিলিংয়ের দিকে এদিকে এবং এখানে পূর্ণিয়া সহ এখানে দিনাজপুর উত্তরে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে পরের 3 দিনে। কী পরিমাণ বৃষ্টিপাত দেখুন। আর মধ্য বঙ্গোপসাগরে বৃষ্টির সম্ভাবনা কম, তবে সমুদ্র উত্তাল থাকতে পারে, দমকা ঝড়ো বাতাস কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। কেমন থাকতে পারে দমকা বাতাস আগামী মূলত মঙ্গলবার 2 জুলাই নাগাদ, এবার আমরা দেখে নিচ্ছি। তো এই মুহূর্তে দেখুন মঙ্গলবার 2 জুলাই নাগাদের যে আপডেটে হাওয়ার দাপট কেমন থাকবে একবার দেখুন। তো দেখতে পাচ্ছি হাওয়ার দাপট উপকূলীয় অঞ্চল থেকে অনেকটাই কমে আসতে পারে। দেখুন সরাসরি গত কয়েকদিন আমরা বলেছিলাম বেশ কিছু অঞ্চলে প্রচুর পরিমাণ দমকা বাতাস থাকবে, অলরেডি দক্ষিণের বেশ কিছু এলাকায় প্রচুর পরিমাণ দমকা বাতাস ছিল। যারা আমাদের আপডেট দেখছেন তারা অবশ্যই জানতে পারছেন অলরেডি। তো আগরতলা সহ আমরাপুর, কুমিল্লা, সেনবাগ এদিকে ফটিকছড়ি উপজেলা এবং সন্দ্বীপ হাতিয়ার দিকে চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া সবটুকু এলাকায় দমকা ঝড়ো বাতাস ছিল। ইতিমধ্যে হাওয়ার দাপট অনেকটাই কমছে, তবে সমুদ্র অঞ্চলে এখন হাওয়ার দাপট কিন্তু থেকে গেছে, দমকা ঝড়ো বাতাস কিন্তু রয়ে গেছে। মঙ্গলবার 2 জুলাই নাগাদ সমুদ্র অঞ্চলে হালকা দমকা বাতাস থাকবে, ধীরে ধীরে এখান থেকে কমবে, বিকেলবার রাতে আবারও বাড়তে পারে উপকূলীয় অঞ্চল এবং এরপর বুধবার আবারও কিছুটা কমতে পারে এবং 3 তারিখ নাগাদ যদি দেখি অনেকটাই কমতে পারে। এমনি কিছুটা আংশিক দমকা ঝড়ো বাতাস থাকবে, সেটি কিন্তু তেমন ব্যাপার না, সামান্য আকারে কিছুটা দমকা ঝড়ো বাতাস কিন্তু থাকবেই, এরকম কিন্তু দেখা যাচ্ছে। দেখুন আপনারা এরকম কিন্তু রয়েছে। এরপরও যদি আমরা দেখি দেখুন তেমন ঝড়ো বাতাস নেই, তবে মধ্য বঙ্গোপসাগর থাকতে পারে দমকা ঝড়ো বাতাস সমুদ্র অঞ্চলে। বঙ্গোপসাগর এখনও পর্যন্ত কিন্তু উত্তাল রয়েছে
এখনও কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। তো আগামী কয়েকদিনে যদি দেখি কিছুটা উত্তাল থাকতে পারে মধ্য বঙ্গোপসাগর, তবে উপকূলীয় অঞ্চল, উপকূলীয় সমুদ্র অঞ্চল কিন্তু স্বাভাবিক অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে দেশের উপর তেমন তাপপ্রবাহ চালু নেই, যদি একবার দেখা যায় পাশাপাশি তাপমাত্রার কি আপডেট দেখুন। গত কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সহ বাংলার বেশ কিছু এলাকায় 38 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছিল। পশ্চিমবঙ্গের উপর 38-40 পর্যন্ত তীব্র তাপপ্রবাহ ছিল। বাংলাদেশের অনেক এলাকায় মৃদু তাপপ্রবাহ ছিল। ইতিমধ্যে তাপপ্রবাহ দেশের কোথাও নেই, একদম ঠান্ডা পরিবেশ, ঘুমট ব্যবসা গরম নেই। গত কয়েকদিন আগে বেশ কিছু অঞ্চলে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু ছিল। ইতিমধ্যে গরমের মাত্রা অনেকটাই কমে গেছে। প্রচুর পরিমাণ মেঘ কিন্তু বাংলাদেশ সহ বাংলাদেশের মানচিত্রের উপর এবং ভারত সহ বেশ কিছু অঞ্চল জুড়ে রয়েছে, যার কারণে কোনো ধরনের গরম কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে না এবং বৃষ্টিপাতও ঘটাচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে, কোনো ধরনের বৃষ্টিবাহী মেঘ নেই। তাপমাত্রা যে আবাস রয়েছে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 30 ডিগ্রিতে, রাজশাহীতে সর্বোচ্চ 30-31-এ উঠছে, উত্তরে 30-এর নিচে রয়েছে, আরও ময়মনসিংহ, সিলেট 30-এর নিচে, ঢাকা সহ বরিশালে 30 এবং ঢাকায় কমারও এবং খুলনাতে 31 পর্যন্ত রয়েছে, চট্টগ্রামে 28। এরকম তাপমাত্রা কিন্তু রয়েছে। দেখুন আপনারা এরকম তাপমাত্রা কিন্তু রয়েছে এবং ভারতের আইএমডি থেকে কোনো ধরনের সতর্কবার্তা দিল কিনা একবার দেখব। দেখুন মূলত কলকাতা আইএমডি থেকে যে আপডেট দেওয়া হলো, বাড়িতে ক্ষতিকর বৃষ্টিপাতের সতর্কতা, বিশেষ করে শিলং অঞ্চলের দিকে, শিলংয়ের এদিকে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এই অবস্থানের জন্য যে সতর্কতা রয়েছে ব্যাপক আকারে, এখানে দেখুন আপনারা, এখানে উত্তরের সবটুকু জেলার জন্য ব্যাপক আকার সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে। বাড়িতে ক্ষতিকর বৃষ্টিপাত থাকবে। পশ্চিমবঙ্গের জন্য কোনো ধরনের সতর্কবার্তা তুলে ধরেনি, আগামী কয়েক ঘন্টার বৃষ্টি এরকম। আর এদিকে ত্রিপুরা রাজ্যের উপরও ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু তুলে ধরছে এখানে অনেক এলাকায়। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।